রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউজই জয়সী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:10। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। উঠেছি ওই যে 6:45টার দিকে। তারপরে উঠে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে গেছিলাম বড় শাশুড়িমার ওখানে গোবর আনতে। গোবর এনে এক বালতি, তারপরে গিয়ে ঘর দিয়ে আবার জল ভরে নিয়ে এসে এই যে গোবরটাকে গুলিয়ে আগে উঠানটাকে একটু ছড়া দিয়ে নিচ্ছি। তারপরে ভাবছি যে সামনে দেখতে পাচ্ছ চটলা উঠে গেছে, এইখানটায় একটু ল্যাপা দেব। তো এতটা উঠান না একেবারে নিজে হাতে করে ল্যাপাটা আমার কাছে অসম্ভব হয়ে যায়। তবে চেষ্টা করলে সবটা সম্ভব হয়। তবে পরে গিয়ে যে কষ্ট হয় সেই কষ্টের অনুভূতি শুধুমাত্র আমাকেই নিতে হয়। তার জন্য নিজেকে বাঁচিয়ে রেখে নিজের সংসারের কাজ নিয়ম তো মানব, সংস্কার তো মানব, তবে সেখানে যদি সব কিছুই আমাকে কোণঠাসা করে ফেলে তাহলে কিসের নিয়ম আর কিসের সংস্কার? সবটা মিলে মিশে একাকার করে নিয়ে নিয়ম সংস্কার সবটাই মেনে চলবো। যতটুকু পারি চেষ্টা করতে থাকি যে না আমি এতটুকুই পারবো। আর এই যে গোলাটাকে একটু ঘন করে গুলে তারপরে কিন্তু আমি দিয়েছি, যাতে করে এই যে মাটির ঢেলাগুলো উঠছে এগুলো আর না উঠে যায়। তবে আজ থেকে আবার শুনছি নিম্নচাপ হবে, তো সেই কথা মনে পড়ছে আর ভাবছি এত কষ্ট করে লেপছি তো সেখানে থাকবে তো। এই ল্যাপা কাজটা উঠানটা আমি ভালো একটা পারি না, তবে আমার শাশুড়ি মা হলে এতক্ষণ হয়তো উঠানটা ল্যাপা কমপ্লিট হয়ে যেত। তবে সব কাজ তো আর সবাই সমানভাবে পারে না, তার যদি 10 মিনিট লাগে আমার সেখানে লাগবে আধা ঘন্টা। তবে আমি বলবো না যে আমি কোনো কাজ পারি না। মানুষ যখন হয়েছি আর হয়েছি হাউসওয়াইফ, তো সেখানে আমরা যে কাজটা পারবো না বলে ভাবি সেই কাজটাও কিন্তু এক সময় আমাদেরকে পেরে যেতে হয়। আমরা ঠিক চেষ্টা করলে সবটাই সম্ভব করতে পারি। আমাদের দ্বারাই অসম্ভব কোনো কিছুই নেই। তবে অনেকেই আছে ওই যে নুনির পুতুল টাইপের যারা থাকে তারা কিন্তু বলতে থাকে যে আমি ওটা পারি না। আমার কাছে কথা হলো আমি যেটা পারি না তো একবার চেষ্টা করে দেখব যে হ্যাঁ আমি ওটা পারি কি না। তারা করতে পারছে, আমি করতে পারছি না, কিন্তু ওই যারা নুনির পুতুল টাইপের মেয়েরা হয় তারা কিন্তু ওই এক কথাই বলে দেবে আমি ওটা পারি না। তাদের কাছে চেষ্টা, বুদ্ধি, ধৈর্য ওইসব কোনো কিছু নেই। পারি না জাস্ট হয়ে গেল, এক কথায় তো কাজ মিটেই গেল। বাদ বাকি অত পয়সা বা অত কথা খরচা করার দরকার বাকি। তো যাই হোক, কথা দিয়ে তো আর পয়সা খরচা হয় না, ওই জন্য কথা বলে দিলাম, হয়ে গেল। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার উঠানটা ভালো করে ঝাড়ু মোছা করে সিঁড়িটাও জলঝাড় দেওয়া হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি ফটাফট ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এসে আগে খানিকটা আটা গুলিয়ে নিয়ে এই যে একটু গোলা রুটি বানাচ্ছি, যেটা আমার দ্বারা অসম্ভব। তবে ওই যে অসম্ভবকে সম্ভব করতে আছে একমাত্র বাড়ির হাউসওয়াইফরা, তারা চেষ্টার দ্বারা সবই পারে। কেননা গোলা রুটি বানাচ্ছি সকাল সকালে আজকে বাবুদেরকে রক্ত দিতে হচ্ছে। আর রক্ত দিতে হচ্ছে তার কারণ হচ্ছে সমস্ত স্কুল থেকে এখন ব্লাড গ্রুপ যাচ্ছে। তো দুটো বাচ্চাই রক্ত দেবে, তো দিবে না দিয়ে গেছে। আমি বাসি জল ঝাঁটা দিয়েছি, তার পরপরই দেখি ওই রক্ত নেয় যে কাকু, সেই কাকুটা যাচ্ছে। আমাদের পাশের বাড়ি আরেকটা মেয়ে আছে, সে বাবুদের স্কুলে পড়ে, তার বাড়ি থেকে গেছে। তো আমি আবার কিছু ফুল পাতা আনতে গেছিলাম, আর যেহেতু বৃহস্পতিবার তো ওই সাইডে কাকি শাশুড়িদের ওইদিকে গেছিলাম ফুল পাতা আনতে, তো দেখি তাদের বাড়ি থেকে মেয়েটাকে রক্ত দিচ্ছে। তো তোমার দাদাভাইকে এসে বলার সাথে সাথে বললো কি ঠিক আছে তাহলে ডাক দাও, একবার এসে এদেরকেও নিয়ে যাক। যেহেতু স্কুল থেকে বলেছে দিতে হবে গ্রুপ ফটো আর আধার কার্ডের জেরক্স, তো এগুলোকে দিয়ে যা হোক যেটা ঝামেলা মুক্ত হওয়া যায় যত তাড়াতাড়ি সেটাই ভালো। কেননা আজ দিলেও দিতে হবে, কাল দিলেও দিতে হবে, তো যেটা আজকের কাজ সেটা আজকে করে নেওয়াই সেটাই বেটার মনে হলো। তাই ওই যে তো দুজনকে আগে ঝটপট করে রুটিটা বানিয়ে দিয়ে তারপর দেখো আমি একই হাতে প্লেটে গুড় ঢেলে নিয়েছিলাম, কি অবস্থা হয়েছে, পুরো মনে হচ্ছে সারা প্লেটে গুড় গুড় হয়ে গেছে। আর বাবুদেরকে খেতে দিয়ে আমি গেছিলাম বাসি বিছনাটা উঠাতে, আর এদিকে চাটা বসিয়ে রেখে গেছিলাম। আর বাবুদের এই যে দুধটাও রেডি করে নিয়েছি। দুধের ভিতরে একটু চিনি দিয়েছিলাম, তো চিনিটা দানা ছিল একটু মোটা, ওই জন্য গুলতে একটু লেট হবে বলে ওই জন্য আরও দেইনি। ভাবছি যে ওরা রুটিটা খেয়ে নিক তারপরে দুধটা দেবো।
তো এই যে অল্প করে কেশর দিয়ে হালকা দুধটা দিলাম, যাতে করে বাচ্চা দুটোর এনার্জি অন্তত ফিরে আসে। এক সিরিঞ্চি করে যেন তো রক্ত নিয়ে গেছে। তো ছোটোবাবু তো মোটে দেবে না, চিল্লিয়ে মিলিয়ে একাকার, সে কি কান্নাকাটি ধরে বেঁধে তারপরে ও জেম্মা কোলে নিয়ে শান্ত করে অনেক কথা ভুলে ভালিয়ে বলার পরে তারপরে গিয়ে সে নেয়। তবুও যখন নিচ্ছে সেই সময়ও চিল্লিয়ে শক্ত হয়ে যাচ্ছে। আর কি বলবো, সেই সময়টা যদি ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে দেখাতে পারতাম তাহলে বেশ বুঝতে পারতে যে কেমন করছিল। আর যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে এরকম ধরনের, তা তো অবশ্যই বুঝবে যে বাচ্চারা কি করতে পারে আর কি না করতে পারে। আর এই যে তারপরে নিজেদের খাওয়া দাওয়া শেষ করে বাসি থালা বাসন কিছু আর এখনকার থালা বাসন যেটা ছিল সবটা মাজা ধোয়া করে সিঁড়ির উপরে রেখে এসেছি। তো ভাবলাম এক হাতে ঘরটা মুছে নিই। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা যে প্রতিনিয়ত মিষ্টি মিষ্টি এক একটা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টই আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আর তোমাদের কাছে সবসময় আশা রাখি এরকম মিষ্টি মিষ্টি কমেন্টের। তবে চাইলেই কি সবসময় সবটা পাওয়া যায়? কিছু কিছু সময় মিষ্টির সাথে সাথে একটু তিতও পাওনা হয়ে যায়। কেননা অতিরিক্ত মিষ্টি খেলে দেখবে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। ঠিক তেমনই ইউটিউবের ব্যাপারটা, কয়েকটা বন্ধু আছে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে, তার মধ্যে দিয়ে হুক করে কোথা দিয়ে কে এসে এমন একটা কমেন্ট করে যাবে সেটা তোমাকে একেবারে মাইন্ড অ্যাটাক করে ফেলবে। তবে জানো তো, এতদিনে একটা জিনিস বা একটা কথা বুঝেছি যে জীবনের সিঁড়িটা অতটাও সোজা নয়, সেখানে উঠতে গেলে পদে পদে বিপদ থাকবেই। আর সবটা মানিয়ে গুছিয়ে যখন তুমি চলতে পারবে তখনই তুমি সাকসেসের পথে এক পদক্ষেপ এগিয়ে যেতে পারবে। আজ যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য নিয়ম করে আলতাটাও পরে নিলাম। আর আজ একটু হাতে সময়ও পেয়েছি। আর আমরা গৃহবধূরা সকালবেলা থেকে উঠে এই যে সংসারে আশিপাশি কাজকর্ম, সেই সাথে দুটো বাচ্চার দায়িত্ব, টুকিটাকি আরও কত কাজ থাকে, সবটা কিন্তু একা হাতে গুছিয়ে পরিপাটি রাখি সংসারের লক্ষ্মীশ্রী গড়ে তোলার জন্য। আর স্নানে যাওয়ার আগে ছাদটাও এসে দৌড়ে ঝাড় দিয়ে গেছিলাম, শুধুমাত্র ফুলের টবের সাইডে ছাড়া। আর তোমাদের সঙ্গে শেয়ার না করার কারণ হলো আমার ফোনে জানো তো এক ফোঁটাও চার্জ ছিল না। আর এই তো সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে। এখন এবার ম্যাজিক আউলটাকে একটু সুন্দর করে ক্লিন করে নিই। যেহেতু সপ্তাহে 2 থেকে 3 দিনই ওকে ক্লিন করার সময় পাই। আর সব দিন যেন তো এই যে চেয়ারে উঠে পরিষ্কার করা সেটা আর হয়ে আসে না। তো যাই হোক, সেটাকে ক্লিন করে তার কাছে একটু প্রে করে এই যে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে আগে মুছে নিয়েছি ভালো করে, যেহেতু ঠাকুর ঘরটা একটু না সকালে যেন তোর ভেতরে ঢোকা যায় না। আর যেই না মানে ভিজে জায়গায় ঢুকবে তখন দেখবে একটা পায়ের ছাপ পড়ে যায়, আর তাতে করে পড়েছে আলতা। সেক্ষেত্রে তো ঠাকুর ঘরটা আরও সুন্দর করে শুকিয়ে নেওয়ার দরকার। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তুলসী মন্দিরটা ভালো করে লেপা পোছা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঠাকুর ঘরে পুজো দেব, তার আগে ধূপদীপটা জ্বালিয়ে নিই। সবসময় কিন্তু একটা কথা মাথায় রাখবে যে ঠাকুর ঘরে যেমনই পুজো দাও না কেন, আগে ধূপ আর দীপটা জ্বালিয়ে নিয়েই তারপরে কিন্তু ঠাকুর ঘরে পুজো দেবে। আর ঠাকুর ঘরের দ্বীপ কিন্তু সবসময় অখণ্ড জ্যোতি জ্বালাতে হয়। অনেকেই আছে আমরা দ্বীপ জ্বালাই, সেটা কিন্তু খণ্ডিত করে জ্বালাই, কিন্তু খণ্ডিত দ্বীপ কিন্তু কখনো জ্বালাতে নেই। সবসময় দেখবে বলে যে অখণ্ড দ্বীপ জ্বালিয়ে পুজো দিতে। আর পুজো দেওয়ার আগে সবসময় অখণ্ড দ্বীপ জ্বালিয়েই ঠাকুর ঘরে বসতে হয়। আর এই যে সব ঠাকুরকে এক জায়গায় নিচে নামিয়ে এসেছি আমার নিজের সুবিধার্থে। তো ওদিকে গোপুসোনাকে স্নান করিয়ে তার ড্রেস পাল্টে দিয়ে একেবারে তার জায়গায় রেখে এসেছি। আর এখন এই যে মা তারার চরণ দুখানে ভালো করে মুছে নিয়ে এবারে মাকেও একটু আলতা পরিয়ে দিলাম।
নিজে তো পা দুখানা রাঙা করেছি, তো সেই মায়ের চরণ দুখানা যদি আমি না রাঙা করে দিই মা আবার রাগ করবে যে নিজের চরণ দুখানা রাঙা করেছিস আর আমারটা বাদ দিলি। তো ওই জন্য প্রতি বৃহস্পতিবারে যদি হাতে সময় পাই তাহলে মায়ের চরণ দুখানাও কিন্তু আমি সুন্দর করে এভাবে আলতা পরিয়ে দিই। আর এদিকে দেখো সমস্ত ঠাকুরের অ্যালবামগুলো ভালো করে আমি একটু হালকা ভিজে কাপড় দিয়ে উল্টে পাল্টে নিয়ে মুছে দিয়েছি। আর এদিকে যে ঠাকুরগুলো নিচে নামিয়েছিলাম সেইগুলোকে উপরে তুলে দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে এখন বসেছি মা লক্ষ্মীর ঘটে শ্রীচিহ্ন আঁকতে। আর এই যে দেখো শ্রীচিহ্ন আঁকা হয়ে গেছে, আর সেখানে কিন্তু জল পূর্ণ ঘটে সবসময় তোমরা এই শ্রীচিহ্নটা আঁকবে। অনেকেই আছে জল ফাঁকা করে ঘটে শ্রীচিহ্ন এঁকে তারপরে গিয়ে জল দেয়, সেটা কিন্তু একদমই উচিত নয়। মা লক্ষ্মীর ঘট সবসময় পূর্ণ রাখতে হয়, আর পূর্ণভাবেই কিন্তু মা লক্ষ্মীর ঘটে সিঁদুরের ফোঁটা দিতে হয়। আর ওইদিকে মা লক্ষ্মীর ঘটটা স্থাপন করার আগে ঘটের মধ্যে কিন্তু আমি একটা কাঁচা টাকা দিয়েছি, আর গোটা একটা আম্রপল্লব আর সাথে পান সুপারি দিয়ে কিন্তু মা লক্ষ্মীর ঘটে যে মা লক্ষ্মীর ফেভারিট ফুল লাল জবা সেটাকে দিয়ে এই যে জোকার দিয়ে তারপরে কিন্তু মা লক্ষ্মীর ঘরটা বসিয়েছি। এবার মাকে একটু নৈবেদ্য দিলাম। আমাদের তো সবসময় সচরাচর নৈবেদ্য দেওয়া মানে সম্ভব হয়ে ওঠে না, তার জন্য কিন্তু ঘটে সবসময় ওরকম একটু নৈবেদ্য দেওয়ার চেষ্টা করবে। তবে যখন ঘরটা স্থাপন করি প্রতিবার তখনই দিই। তবে আজ যেন তো ওই যে খেয়াল ছিল না বলা ভুল, কৌটোটা ছিল ওই ঝাঁকার ভেতরে, তো সেখান থেকে আর বার করা হয়নি, তো ভুলে গিয়েছিলাম। ওই জন্য এখন ঘরটা পেতে আগে মাকে নৈবেদ্য দানটা করে নিয়েছি। আর এই যে তারপরে এখন আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য তো ঘন্টা নাড়ানো যাবে না, শুধুমাত্র জোকার দিয়ে ঠাকুরের এই যে ভালো করে বরণ করে নিলাম, মানে আরতি দেখিয়ে নিলাম। এখন সকল ঠাকুরকে আরতি দেখিয়ে এবারে নিজে আরতি নেব। আর এখন কিন্তু আমি বসে বসে মা লক্ষ্মীর একটু জপ করব। তো মা লক্ষ্মীর এই যে সিং যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা 108 বার জপ করব। তারপরে জপ করব আমি হচ্ছে মা লক্ষ্মীর স্তব। তো এইগুলো জপ করে তারপরে যে তুলসী মন্দিরে জল দিয়ে এখন ঠাকুর সেবা নিই। আমি এবার যাব রান্নাঘরে। আর জানো তো এখানে মিউট করে দিতে হয়েছিল, কেননা আমার জায়ের ছেলে ফাটাফাটি মিউজিক চালিয়ে দিয়েছিল, তো সেখানে আর আমি তোমাদের সবটা শোনাতে পারলাম না। তো যাই হোক এবারে রান্নাঘরে চলে এসেছি, চলো এবারে ধীরে সুস্থে রান্নাগুলোকে করে নেওয়া যাক। আর আজকে রান্না না তেমন তোড়জোড় নেই, খুব একটা বেশি রান্না করব না। দুই বাবুর জন্য এই যে 2টো ডিমের অমলেট করব। আর ওদিকে গতকালকের ইলিশ মাছ আছে, তো 2টো লেজা আর একটা মাছ রেখে দিয়েছিলাম আজকের দিনে চালিয়ে নেওয়ার জন্য। আর এখানে না কড়াইতে আমি ভেবেছিলাম অল্প করে তেল দেবো, তবে ওই যে কড়াইতে রান্না করার জন্য আমি প্রথমে যে বেশি করে তেল দিয়ে ফেলি সেই ঝুলে ঝুলে না তেলটা অনেকটা হয়ে গেছিলো। তো যাই হোক সেইভাবে ডিমটা ভেজে তুলে নিয়ে তারপরে কিন্তু সেই তেলেই মাছ ভেজে এখন এই যে তরকারিটাও বসিয়ে দেব। আর যেহেতু এই যে বেগুন দিয়ে রান্না করব তার জন্য কিন্তু একটু জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে এবার ভালো করে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে গিয়ে এর ভেতরে আদা জিরে দেব। তবে জানো তো এর মাঝে একটা ভিডিও করেছিলাম, ফোনটা অন করে রেখেছিলাম, তবে যে ভিডিওটা মানে চাপ দিতে হবে সেটাই আমার মাথা দিয়ে উড়ে গেছিলো। তো যাই হোক এর মধ্যে দিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে হাঁড়িতে থেকে গরম জল ঢেলে দিয়েছি। যেহেতু বেগুনের তরকারি না, একটু গরম জল দিলে বেশি তাড়াতাড়ি মানে বেশ ভালো হয় খেতে। দেখবে ঠান্ডা জলে বেগুন দিলে কেমন সিদ্ধ হতে চায় না, আর দেখবে গরম জলে বেগুন দিলে বেগুন সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায়, আর তরকারিটা খেতেও কিন্তু দারুণ হয়। আর এই যে সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তো উল্টানো হয়নি, তার জন্য এখন কিন্তু এই ফাঁকে বাসনগুলোকে উল্টে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু সংসারের কাজ একা হাতে বৃহস্পতিবার টার্গেট নিয়ে সবটাই ম্যানেজ করে ফেলি, শুধুমাত্র সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য। তবে চলো বন্ধুরা আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।